না কইছি খাওয়ানোর সময় ড্যাব ড্যাব করে তাকায় থাকবি না, আমার পেটের মধ্যে খসখস করে। খসখস তো করবই, আল্লাহ ডাক দিছে সিবাই খাওয়ানোর লাইগা, না সিবাইয়া খালি গিলবি। না গিললে কি খালি চিবাই লইব? অন তুই যা, আমার অনেক কাজ আছে। আল্লাহ আমিন আমিন। আম্মা আম্মা, আয় ভিতরে আয়। আসসালামু আলাইকুম। আম্মা আজান দিচ্ছে, লজা ডায়াবেটিসের হাতা হাইটা আব্বাজানের কবরটা জিয়ারত করে আই। তুই একটু দাঁড়া, আমি নামাজ পড়ে আসি। আমিও সিপারাটা পইরা লই, মাগার 10 বছরও তো সিপারাটা পইরা শেষ করতে পারলাম না। লাখপতি, আয় লাখপতি, ছোট ভাই, কখন থেকে গলা ফাটিয়ে ডাকছি, কোথায় ছিলি? মায়ের লে হাঁটতে গেছিলাম। অন কও, 4টা ডাল দিয়ে আয়। ডাল? ডাল দিয়ে নাস্তা করবা? সঙ্গে রুটি পড়ানো? না। এই রে টাকা। ইস, তুমি মুগো বদ অভ্যাস খারাপ হয়ে গেছে গা। বাড়ির লোকেরে ঘুষ দাও, মাইসে তো ঘুষ খাইবই। কথা না বাড়িয়ে জানি আয়। আরে টাকা লাগবে না, ডাইল খাইবার চাইছ, মনে করো ডাইল হাজির। সালাদ ডাইল সিদ্ধই করছে না। এই লো মুগ ডাইল ভাজা, মুসুর, কলাই আর ছোলার ডাল বাগার দিয়ে লয়েছি। এটা কি করে আসো? খাদ্যে লাস্তি মারলা? লাস্তি তোকে মারা উচিত ছিল, বদমাস। এই ডাল নিয়ে আয়। এটা তো কাশি কুশুইলে খায়, ডাইল হলো কেমনে? সকালবেলা মাথা খারাপ করবি না, যাবে র। বড় ভাবি, বড় ভাবি, ও বড় ভাবি, বড় ভাবি, চাল হয়েছি। রোজি ভাবি, ও রোজি ভাবি, ওঠো। হোয়াট ননসেন্স, তুই আমার গায়ে হাত দিলি? কোন থেকে চিল্লে ডাক পারতাছি? তাই বলে তুই আমার গায়ে হাত দিবি? কি হয়েছে? এই বদমাশটা আমার এখানে। কেন কাতুকুতু লাগছে? এটা মাইয়া মাছের দোষ, ছুঁলে সুরসুই লাগে। আবার কেমন বেহায়ার মতো হাসে। ভাবি, ঘুম ভাঙেছি বইলা তুমি আমারে চর মারলা। তোর ভাগ্য ভালো তোকে লাথি মারেনি, ইডিয়েট একটা। যা চাটা খাইয়া নেন, কাপটা নিয়ে যায়। ও কাম অন, জাস্ট গেট আউট। লাখপতি, এই লাখপতি, চা কোথায়? এই যে মাঝে ভাবি চাল হয়েছে। এত দেরি কেন? হ্যাঁ, থোড়া দেরি হয়েছে। এই, এটা চা না শরবত? কেন, চিনি বেশি হয়েছে? ঠান্ডা বরফ। কোন কি ধোঁয়া উঠতেছে? Shut up! এই তোমাদের কেমন ব্যবহার? লাখপতি এবারে চাকর না। ও তোমার ছেলেও নয়। জামাল, তুমি বড় বেশি ইমোশনাল মা, কিন্তু বাস্তবতাকে ভুলে গেলে চলবে না। লাখপতি নাম নিয়ে ও যেমন লাখপতি নয়, তেমনি আশ্রিতকে ছেলে বললেই ও তোমার ছেলে হয়ে যায় না মা। তুমি আবার বাড়াবাড়ি কথা বলছো। মায়ের কাছে সবাই সন্তান, হোক সে চাকর বাকর অথবা ডোম চারালের ছেলে। বৌমা, ডোম চারালের সন্তানরাও মায়ের পেট থেকে জন্ম নেয়। তুমি এখনো মা হও। গুনগুনা গুনগান গাহিয়া দিল ভোমরা যা। এই যে মোটপালি শালা, কি করতেছে? আপনার মুখে চুনকালি মাখতাছে। লাখপতি, এগুলো ধুয়ে আয়রন করে দিস। এই মুরজিনা, আমার ঘরটা মুছে দে।
যা কাপড়গুলা ধুইয়া দে। পালিশ শেষ, ওখানে কাপড় ধোয়া। এই যে বাবা কি করা হইতাছে? আপনার গায়ে সাবান মাখতাছি। হ্যাঁ, খেল লাগে তো শরীরের মধ্যে কেমন কেমন করতেছে। এই মিস্টার থামা, বাড়ির সব কামের লোক ছুটিটা দিছে নাকি? সব কাম আমার ঘাড়ে চাপছে। ছুটি দেয় নাই, তাই তোর হাতের কাপড় ধোয়া ভাবি গো খুব ভালো লাগে। থাক, একটা প্রাইজ পেলাম। লাখপতি ভাইয়া, ও লাখপতি ভাইয়া, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে তো। আইতাছি বোন, কখন কি করি? কাপড় ধুই না কলেজে যাই? ইস, যেন পড়তে যাইতাছে। যা, আমি ধুয়ে দিতাছি। তরে থ্যাংক ইউ। কাঁদে না মামুনি, কাঁদে না। এসো, তোমাকে আম্মুর কাছে নিয়ে যাই। মা, খুব খারাপ লাগছে? নুরি, নুরি মা, আমি বোধহয় আর নেই। কথা বলুন মা, আমার কিন্তু কান্না পাচ্ছে। কাঁদ মা, প্রাণ ভরে কাঁদ। আমার বিপ্লব কোথায়? ওর কান্না বোধহয় আমি আর দেখে যেতে পারলাম না। আসুন ডাক্তার সাহেব, আসুন, বসুন। ও এলি বাবা, কি অসুবিধা আপনার? 2 ঘন্টা ধরে মা কেমন ছটফট করছে। ম্যাডাম, আমাকে বলুন তো কি অসুবিধা আপনার? হাত পা ঝিমঝিম করছে, প্রাণটা টিম টিম করছে, মাথার ভিতর ফড়ফড় করছে। ইয়া! দেখি মাথাটা উঠান। এত উঁচু বালিশ মাথায় কেন? আমি ভালো হয়ে গেছি, আমার কিছু হয়নি, আমি ভালো হয়ে গেছি। আপনি আসলেই ভালো আছেন, তবে টেনশন একটা বড় অসুখ। মাথা থেকে টেনশন নামাতে হলে এই মাথার নিচে টাকার বালিশ রাখা যাবে না। মিস্টার বিপ্লব, একটু শুনুন। চলুন। টু মাচ। মা,
এসব কি? ডাক্তার কি ভাবছে বলো তো? কে কি ভাবলো তা নিয়ে আমার কোনো ভাবনা নেই। আমার ভাবনা তোদের দু ভাই বোনকে নিয়ে। তোর বাবা জয়েন্ট সেক্রেটারি ছিল, কি রেখে গেছে? এই ছোট্ট বাড়িটা আর কয়েক লাখ টাকা, অথচ এখন ঘরে ঘরে কোটিপতি। মা, তোমার এই কোটি টাকার স্বপ্ন একদিন অভাবের দুঃস্বপ্ন হয়ে আমাদের মাথায় চেপে বসবে। চুপ কর, পুলিশ কমিশনার হয়েছিস, আখের গুছিয়ে নে। মা, আমি সামান্য অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার, কোনো ব্যাংকের মালিক নই। ব্যাংক মালিক আমি তোদের বানিয়ে যাব। এমন ঘরে তোদের বিয়ে দেব যারা কোটি টাকা ছাড়া কথাই বলে না, লাখ টাকা যাদের মুখেই আসে না। 10 লাখ টাকা? মা, এমন ভাবে 10 লাখ বলছো যেন 10 লাখ টাকার নাম এই প্রথম শুনছো। কি করিস এত টাকা দিয়ে? ইনভেস্ট মা, ইনভেস্ট। নতুন একটা ব্যবসা শুরু করেছি, আরো ইনভেস্ট করতে হবে। কি ব্যবসা ছোট ভাই? জাস্ট গেট আউট। গত 2 মাসে তুই প্রায় 1 কোটি টাকা নিয়েছিস। এমন কি ব্যবসা করিস যেখানে শুধু টাকা ঢালতে হয়? নো ইনভেস্টমেন্ট, নো রিটার্ন। মা, এটা আমাদের পৈতৃক জুট মিল আর জুট বেলিং এর ব্যবসার মতো নয়। মডার্ন ব্যবসা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। কই, একটা চেক দাও। থ্যাংক ইউ মা। আম্মা, এটা কি করলি? ওরে টাকা দিলি কেন? ও তো সব মাল খায়া ডাল খায়া সব শেষ করে দিব। মাল খেয়ে ডাল খেয়ে মানে? রাসু তো মেথর পট্টিতে বইয়া বন্ধুগো লইয়া বাংলা মদ আর ফেন্সিডেল খাইয়া মচ্চা গেছে। পতি 5 মাস? আমার রাসু দুষ্ট হয়েছে ঠিকই, কিন্তু নষ্ট হয়ে যায়নি। তুই যা বলেছিস সে কথা প্রমাণ করতে না পারলে আমি কিন্তু তোর চামড়া তুলে ফেলব। ইয়েস, এসি বিপ্লব বলছি। কি বললেন? একটি সংঘবদ্ধ গ্রুপ নারী পাচার করছে? কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যালো স্যার, ওসি সাহেব কোথায়? স্যার, উনি তো বাইরে আছেন। ওকে। বারে বারে আরে আরে করে কোনো লাভ নেই। এখানে এক রাত থাকো, প্রেমের নেশা আপনা আপনি কেটে যাবে। এই বিপ্লব, হোল্ড ইউর টাং ম্যাম। দিস ইজ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ বিপ্লব চৌধুরী। ওকে বাবা, ওকে সহকারী পুলিশ কমিশনার সাহেব। বলতে পারেন আপনার পুলিশের কোন আইনে লেখা আছে প্রেমিকাকে প্রেমিক এমন কারাগারে আটকে রাখে? তাহলে কোন কারাগারে আটকায় ম্যাডাম মিষ্টি? কেন, তোমার বুকের কারাগারে আমি কি বাড়তি করে দিই? না তো। তাহলে আমাকে এখান থেকে বের করে বুকে নাও। ম্যাডাম মিষ্টি, পুলিশের বুকের পাজর হচ্ছে এই সেল, সুতরাং তুমি যথাস্থানে মানে আমার বুকের মাঝেই আছো। এই বিপ্লব! ওসি আলী আব্বাস এট ইউর সার্ভিস স্যার। ওসি সাহেব, মিথ্যে ইনফরমেশন দিয়ে পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপরাধে ওর নামে চার্জশিট তৈরি করুন। ওকে স্যার, এট ইউর সার্ভিস স্যার। এই এই বিপ্লব, বিপ্লব! ম্যাডাম, কেসটা কি? কেসটা হলো ফেস টু ফেস। এখন আমি আপনার এসিকে আমার খাঁচায় তুলছি। এট ইউর স্যার, দুত্তরি তুলুন।
আন্টি, আমি আসমা চৌধুরীর মেয়ে মিষ্টি বলছি। বিপ্লব আমাকে থানা সেলে আটকে রেখেছে। ওসি আলী আব্বাস অ্যাট ইউর সার্ভিস স্যার। ড্যাম ইট, সেল শুনলো কেন? আসামি কোথায়? আপনার বাসায় অ্যাট ইউর সার্ভিস স্যার। মা, তোমাদের কটা জুট মিল আছে বললে? আন্টি, জুট মিল, জুট বেলিং প্রেস আমাদের পুরনো ব্যবসা। ভাইয়েরা নতুন ব্যবসার চিন্তা ভাবনা করছে। এই খামার বাড়ির কথা কি যেন বলে? হ্যাঁ, 900 একর জমির উপর একটা কামার বাড়ি আছে। ওখানে আমরা ছুটি কাটাই না, ছুটি কাটাতে আমরা প্যারাগুয়ে চলে যাই। ও মা, প্যারাগুয়ে? প্যারাগুয়ে যেন কোথায়? প্যারিসের কাছে। আপনি চিনবেন না আন্টি, আমি আপনাকে নিয়ে যাব। ভালো হবে মা, খুব ভালো হবে। এই প্যারাগুয়ে না আমার যাওয়ার ভীষণ শখ। আন্টি, আমি আপনাকে গাড়িতে করে নিয়ে যেতে পারি, প্লেন লাগবে না। আমাদের 100টা গাড়ি আছে। 25 লাখ থেকে 1 কোটি 25 লাখ টাকা দামের। প্যারাগুয়ে তো নসি। মা, তুমি কি আগে প্যারাগুয়ে যাবে নাকি মক্কায়? আয় বাবা আয়, মক্কায় আল্লাহ নিলে তো যাবই, কিন্তু তোদের বিয়ে শাদী না দিয়ে তো হজে যেতে পারছি না। বিয়ে শাদীর ব্যবস্থা তো মোটামুটি হয়েই গেছে, কোনেও তোমার সামনে। দ্যাটস লাইক এ গুড বয়। আন্টি, বলেছিলাম না বিপ্লব আসলে ভালো ছেলে। আমার ছেলেকে আমি চিনি না? তোমরা কথা বলো, আমি খাবারের ব্যবস্থা করছি। এই নে, এসব কি শুরু করেছো তুমি? অবজেকশন। আমার নাম মিষ্টি। মিষ্টি শব্দকে মিষ্টি করেই উচ্চারণ করতে হয়, এইভাবে মিষ্টি। রাইট। মিষ্টি, এবার মিষ্টি মেয়ের মতো আমার সাথে চলো তো। জি না, মা খাওয়ার আয়োজন করতে গেছে। আগে খাবো, তারপর তোমার ছোট বোন নুরির সাথে বসে গল্প গুজব করবো। লম্বা সেশন। নুরি, নুরি কোথায়? এনজয়, এনজয় ইয়োরসেলফ। বন্ধুরা, আজ আমি হোস্ট, তোমরা সবাই আমার গেস্ট। এনজয়। কি হইব প্রমাণ করে? মায়ের দুঃখ পাইব। মায়ের দুঃখ পাইলে আমি দুঃখ পাম বেশি। না না, মায়ের আমি দুঃখ দিতে পারব না। কিরে কাওলা, খাইতে আইছস না লইতে আইছস? না ভাই, আমি এমনিই ছিলাম। এমনি আইছস না পুলিশ লয়ে আইছস? এই, ওর পকেটে পুরিয়া ঢোকা। আর ভাই, কি করেন, কি করেন? আমাকে মারলি? ভুল হয়েছে ছোট ভাই, ভুলের মাসুল দিতে হয়। এই, মার ওকে। ঘটনাটা নিজের পেটে কবর দে। অবস্থা কেমন করে হলো?
কে বেড়েছে? তুই কি অ্যাক্সিডেন্ট করেছিস? তোর কি হয়েছে বল, বল না বাবা, কি হয়েছে? না মা, নিজে এমন করছি। তুই কইছিলি না রাসু এলবিল খায়, প্রমাণ করতে না পারলে তুই আমার চামড়া তুলে ফেলাবি। তুই কষ্ট করে তুলবি কে? আমি নিজেই নিজেরে ফাটাইছি। রাসু ভালো বলা, ওর নামে মিঠা গুছালা। লাখু, কেটা তুই তুই এই ঘরে কি কর? দেখোস না হাতে ওষুধপত্র, যে আমার ফাটানোটা ফাটাইছে, মলম না দিলে পাইকা দিব তো। পাকলে আমার পাকবো, তোর কি? তুই কি আমার বউ? বিয়া করলে মেশিন বউ হমু। ইস, চাকরানির শখ কত। আহারে, পালন করে শুই, তোর রঙে এক ফোঁটা ভাত কেন জানো নি বাড়ির পোলা, না লাগাইলইস। ওরে মা, গেছি রে গেছি। আম্মা, মর্জিনা, এদিকে আয়। জি আম্মা। এই জামা কাপড়গুলো তোর জন্য। আম্মা আমারে এত ভালোবাসে। ওকে যেতেই হবে। রতন মির্জার সাথে বেইমানি করলে তাকে বিনা জানা যায় খবরে যেতেই হবে। কেড়ে ফেল শালাকে। এই নাদিরা, জি বস। নতুন একটা আস্তানা খোঁজ, যেখানে পুলিশ ঢুকতে 5টা চেকপোস্ট পার হতে হয়। এই হারামজাদা পুলিশকে খবর দিয়েছে, ওকে গাড়িস না। পুলিশ এসে পাবে কিছু মালামাল, সাথে পাবে ওর লাশ। বাবার ফোন। হ্যালো বাবা। হ্যাঁ বাবা, সব কাজ শেষ হয়ে গেছে বাবা, আমি আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই সাহেব? অনেকদিন পরে এলেন। বেঁচে থাকো বাবা। ওকে তো বাঁচতেই হবে, ওকে ঘিরেই তো আমি বেঁচে আছি। মেয়ে দুটোকে তো আপনাকে দিয়ে দিয়েছি। ও হ্যাঁ, কি যেন বলছিলেন? বসুন। হ্যাঁ বসবো। ও মনে পড়েছে, অনেকদিন পরে এলাম। ব্যস্ত থাকি, ভীষণ ব্যস্ত, ব্যবসা পত্র নিয়ে ব্যস্ত। যদিও টাকার আমার কোনো অভাব নেই। মাওইমা রোজি শিউলিকে দেখছে না? বাবা, ভাইয়া, কেমন আছো বাবা? কেমন আছো ভাইয়া? ভালো নেই, মোটেও ভালো নেই। যদিও টাকার আমার কোনো অভাব নেই। চল চল, ওপরে গিয়ে কথা বলি, চল। যান বৌমা, ওনাদের উপরে নিয়ে যাও। চলো বাবা, যাও বাবা। চলো ভাইয়া, এসো। লাখপতি, জি, আম্মা। ওনাদের জন্য নাস্তার ব্যবস্থা কর। আচ্ছা। দেখো মা, আমি আর কদিনই বা আছি। সময় থাকতে নিজেদের সংসার নিজেদের মতো করে গুছিয়ে নাও। সব তো গোছানোই আছে বাবা। হ্যাঁ, দুটো জুট মিল তোমার দুই জামাতার নামে, জুট বিলিং প্রেসে ওদের নামে। হলোই বা, এর মধ্যে তোমাদের দেবর আর ননদ, কি যেন নাম ওদের? মিষ্টি আর রাসু। হ্যাঁ, ওদের ভাগ আছে না? নেই বাবা, আমার শ্বশুর মারা যাবার আগেই সব বিলি বন্টন করে দিয়ে গেছেন। আহা, বড় ভালো লোক ছিলেন। জুট মিলের ব্যবসা শুধু নামেই খানদানি। এখন আর পাটের বাজার দেশের হাতে নেই, তাহলে এগুলো ধরে রেখে লাভ কি? কি ব্যাপার, মিষ্টিকে দেখছে না যে? মনে হয় কলেজে গেছে। হাই বিপ্লব। হাই, তা কি মনে করে? তোমার কথা মনে করে। আমি তো অফিসে যাচ্ছি। চলো, আমার অফিসিয়াল কাজ। বাই নুরি। বাই। যা ভাইয়া।
অফিসিয়ালি প্রাইভেট ট্যুরে যা। জ্বলছো কেন ননদিনী? আফটার অল আমি তোমার উডবি ভাবি। বাই। ও বোন, লো আমি তোমারে পৌঁছায় দিতেছি। দরকার নেই। এই থামো থামো থামো। নাও 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 নাও। ও মা, কি সুন্দর গাড়ি গো। দামও সুন্দর, 50 লাখ টাকা। এটা কার গাড়ি? আমার বোন মিষ্টি, বিয়া হইলে এরকম 4টা গাড়ি আপনার ছেলেরও হইব। এখানে নিয়ে এলে কেন? জাস্ট গেট ডাউন। মানে? মানে নামো। কি রে, গেলি লাখপতির সাথে আর এলো কপর দক্ষিণ পুলিশ অফিসারের সাথে। পাগলামি আন্টি, নিছক পাগলামি। পাগলামি? কিন্তু এসব পাগলামির চিকিৎসা কোনো ডাক্তার করতে পারে না, বাবা মা পারে। আসি আন্টি। সে কি বিপ্লব, চা খেয়ে যাবে না? অফিস টাইমে কোনো পুলিশই চায়ের দাওয়াত নেয় না। আসি আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নে, ব্যাপার কি রে? ব্যাপার যদি নাই বুঝতে পারো না, তাহলে চিকিৎসা করবে কেমন করে? বেন সাহেবা, টাকার আমার কোনোই অভাব নেই। অভাব হলো একজন পুত্রবধূর। রতন বাবাজির বয়স হয়েছে, ওকে বিয়ে করালে আপনার সে অভাব পূরণ হয়। ঠিক ধরেছেন, সেই জন্যই আপনার মেয়ে মিষ্টি মাকে পুত্রবধূ হিসাবে চাইছি। কি বলেন বেন সাহেবা, কোটিপতি শ্বশুরের একমাত্র পুত্রবধূ। না বেয়াই সাহেব, আমি আত্মীয়তা বাড়াতে চাই। আপনার দুটো মেয়েকে তো আমি এনেছি, মিষ্টির বিয়ে আমি অন্য কোথাও দেব। কথাটা চাকর চাকরানির সামনে এভাবে না বললেই পারতেন। বাবা, বাবা, ভাইয়া, বাবা। আম্মা, তুই ঠিক সিদ্ধান্তই লইছস। মিষ্টির লাইগা বর খোঁজনের দরকার নাই। আমি জানি, কিন্তু মেয়ে হয়ে প্রস্তাব নিয়ে ওখানে যাব কেমন করে? তুই যাবি কেন আম্মা, ওরাইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, পরিচয় করিয়ে দিই, আমার মা আর আমার ছোট বোন নিউরি। চলো ভেতরে চলো। চলো। আমি কিছু চাই না, শুধু আমার বিপ্লবের জন্য মিষ্টি মাকে চাই। আলহামদুলিল্লাহ। কিন্তু আমার যে একটু জিনিস চাইবার আছে। জি হ্যাঁ, আমার রাসুর জন্য আপনার মেয়ে নুরিকে। আলহামদুলিল্লাহ। এই যে কি ছেলে আম্মা, ঘিয়ের মধ্যে সোয়াবিন। লাখপতি, তুই কি কিছু বললি? হ্যাঁ কইলাম, চাওয়া চাই ঠিকই আছে। ঘিয়ে তেলে মিশে গেলে ঘিয়ের গন্ধ ঠিকই পাওয়া যায়। টাকার আমার কোনো অভাব নেই, অভাব আমার স্বজনের। কি বলতে চাইছেন বেয়াই সাহেব? বলতে চাইছি
সেদিন আপনিই বলেছিলেন একই ঘর থেকে জামাই বউ দুজনকে আনবেন না, কিন্তু ঠিকই আনছেন। পয়সা বেতন পায় ওই এসি বিপ্লব, ও কি পারবে মিষ্টির চাহিদা পূরণ করতে? পারবে না কেন, পুলিশের চাকরি। হ্যাঁ বৌমা, এ ব্যাপারে তোমরা কথা না বললে ভালো হয়। মিষ্টির কোনো অভাব হবে না। মিষ্টি গরিব ঘরের মেয়ে নয়। হ্যাঁ, ওরাও সেটাকে বড় করেই দেখছে। আপনি ব্যাপারটাকে ছোট করে দেখছেন কি? হ্যাঁ, কারণ টাকার আমার মোটেই অভাব নেই। যাদের অভাব নেই তাদের চাহিদা বেশি। আম্মা যান, আপনি আমার বাবাকে অপমান করছেন। আম্মাই যে সিদ্ধান্ত নিচ্ছে তা নিয়ে এত কথা কেন? চুপ করো হারামজাদা! জামাল, ওকে কেন গায়ে দিচ্ছ? দেখছো না মায়ের গায়ে লাগছে। এ বাড়ি তো চলেই চাকর চাকরানির ইচ্ছায়। এইটা ঠিক করলেন না ভাবিজান। আম্মাই বাড়ি চাকরানি না, মালকিন। তুই তো চাকরানি। চল শুলে। আমার ভাই দুইটা ভাবি গো বেড়া হয়ে গেছে। মুখে লাগাম দে ব্যাস। তোমার বুদ্ধি আক্কেল কবে হবে লাখপতি ভাইয়া? ওই তোর তো হায়া শরম নাই, আবার হি হি করে হাসোস। এই আম্মাই মারছে, হাসুন না তো কান্দুন। তুই একটা মাইরে দেখ, তোর চেহারা ভস্কায় দেবো। কথাটা কি ভুল কইছি? শোনো বাবাজি, টাকার আমার মোটেই অভাব নেই। যা কিছু আছে সবই দুই মেয়ে আর ছেলের নাম। বাবা, আমাদের যা কিছু আছে সে তো আছেই। ওদের কথা বলো। ওদের তো থেকেও নেই। নেই মানে? দুটো জুট মিল, দুটো কম্পোজিট বেলিং, প্রেস, ফার্ম হাউস, শিপিং, সবই তো এজমালি সম্পত্তি। এজমালি হবে কেন? তোমাদের আরো দুটি ভাই বোন আছে। বাবারে, কথায় আছে ভাই ভাই ঠাই ঠাই। শোনো, ভাবি, বড় রেখে যা। কাপড় চোপড় সামনে চলতে পারিস না? যা এখান থেকে। এই যে লন্ডিওয়ালা, কি করতেছো? এই ছেমড়ি, তোরে না কইছি আমারে তুই লন্ডারি ফন্ডারি দোপানা পিট করে ডাকবি না। বাড়ির পোলা যা করে এটা তার নিজের কাম। হ্যাঁ, এইটা ঠিকই কইছো। তোমার ভাইরা উপরে বৈশা কি করতেছে জানো? বাপ বেটি জামাই শ্বশুর মিলা বরফ দিয়া মদ খাইতাছে। এই বরফ দা খাক আর মন চাইলে আগুন দা খাক, তাদের তর্কে মদ খাইলে কি হয়? খাইয়া দেখি নাই। আমি একদিন খামু। কি কইলি? একদিন খাইয়া দেখুম। মরজি না। কেন এখানে? আমি রতন। না না, এটা কি করতেছেন? আরো টাকা দেবো, অনেক টাকা দেবো, হাজার হাজার টাকা দেবো। না না সাহেব, ছেড়ে দেন, দয়া করেন, আপনার ভাই পড়ি। তুই আমার উপর দয়া কর। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিয়েছিস?
কেন? মিথ্যে কথা মাউইমা, আমি মর্জিনাকে চোরের মতো রোজির ঘর থেকে বেরোতে দেখে পিছু নেই। এই ঘরে ঢুকে দেখি লাখপতি রোজির হাতটা মর্জিনার গলায় পরিয়ে দিচ্ছে। এই মিথ্যা কথা কইবে না। হারামজাদি, মিথ্যাবাদী, দুশ্চরিত্র, বেরিয়ে যা। কেন বাইরে যাব? ও তো মিথ্যা কথা কয় না। এই, আমরা কেউ ওর চিৎকার শুনলাম না, আর তোর কানে প্রথম গেল। তুমি কানে কেমনে যাব? তোমরা তো মদ খায় কাইতে আছলা। Now get out! I say get out, both of you! নাহলে পুলিশে দেব। পুলিশে দিতে হবে না, পুলিশ নিয়ে এসেছি। ইন্সপেক্টর, অ্যারেস্ট করুন এদের। আমার মেয়ের 10 লাখ টাকার নেকলেস চুরি আর ছেলের জানের উপর হামলা। তোমরা দুজন চলো। এত সার্ভিস স্যার। ওসি সাহেব, লাখপতি আর মর্জিনার জামিন হয়েছে, ওদের ছেড়ে দিন। জি স্যার। সেন্ট্রি, গুড। লাখপতি, তোমার জামিন হয়েছে। মর্জিনা, তোমার জামিন হয়েছে। অ্যাট ইউর সার্ভিস। এখানে সাইন করে চলে যাও, তোমাদের জামিন হয়েছে। আমরা তো সাইন করতে জানি না। বলো কি, এখন টিপসই করার কালি পাবো কোথায়? জাগো গে, কলঙ্কের কালি পড়ছে। জাগো, টিপসই করতে কালির অভাব হইব না। তোমাদের আবেগের কাছে আমি হার মানলাম। স্যার, কেটা জামিন করেছে? আসমা চৌধুরী, তবে ওই বাড়িতে তোমাদের না যাওয়াই ভালো। এসো। ওসি আব্বাস আলী অ্যাট ইউর সার্ভিস। না, সব ক্ষেত্রে এ কথা চলে না। মর্জিনা, এই মর্জিনা, এই এই মর্জিনা, কই যাবি তুই? জাহান্নামে যাবো। জাহান্নামের আগুনে পুড়া যদি তাই না হয়, তাই আবার দেখা হইব। তুই আমার বিচারিস না। অ্যাক্সিডেন্ট! অ্যাক্সিডেন্ট! ও মাই গড, রক্তাক্ত! পুলিশ! পুলিশ! না না, পুলিশ না, পুলিশ না, অ্যাম্বুলেন্স! হাসপাতাল! 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 বলিস কি রে? 1 কোটি টাকায় 10 কোটি টাকা লাভ। হ্যাঁ, পথে 5-7 লাখ টাকা খরচ আছে, ব্যাস মাল ঢাকায় ডেলিভারি দিব। ওয়ান্ডারফুল, চমৎকার ব্যবসা হইব। মগর 1 কোটি টাকা তো নগদ লাগবো, কেটা দিব? আমি দেব। মাল আমার ফার্ম হাউসে পৌঁছাতে হবে। তাহলে ফাইনাল।
বিপ্লব, দরকারি মাল যত্ন করে রাখি, অপ্রয়োজনীয় মাল ডাস্টবিনে ফেলে দেই। বল, এই আর্মস কার কাছে কোন দেশে নিয়ে যাচ্ছিলি? সময় 5 সেকেন্ড। বল। যাবে সীমান্তের উপারে, আপাতত রাশু চৌধুরীর ফার্ম হাউসে। রাশু, রাশু, রাশু। আরে বিপ্লব, ও মাই গড, মেঘ নাচাইতেই চল। আরে বাবা বিপ্লব, দাঁড়িয়ে কেন? বসো। আমি বসতে আসিনি আন্টি। তাহলে রাশু কোথায়? ছোট ভাইয়া, ছোট ভাইকে কি দরকার? আমি ওকে গ্রেফতার করতে এসেছি। গ্রেফতার? কেন, কি করেছে রাশু? ওর অবৈধ অস্ত্রের চালান ধরা পড়েছে। তুমি আমাকে 1 কোটি টাকার একটি চেক দাও। 7 দিনের মধ্যে আমি তোমাকে 10 কোটি টাকা ক্যাশ দেব। কিন্তু তোর ব্যবসাটা কি? যে ব্যবসায় শুধু লাভ আর লাভ। রাশু, তোকে টাকাটা দিলে আমার অ্যাকাউন্টে আর 1টি টাকাও থাকবে না। ভরিয়ে দেব মা, তোমার ব্যাংক ভরিয়ে দেব। বিপ্লব, তুমি ভুল করছো। ছোট ভাই আসলে চুপ কর মিষ্টি। রাশু চোরাচালান করে, আর তাতে 1 কোটি টাকায় কোটি কোটি টাকা লাভ। এরপর আমরা সমাজে মুখ দেখাবো কেমন করে? লোকে হাসবে আর বলবে এবাদত চৌধুরী ছেলেদের এবাদত হলো অস্ত্র চোরাচালান। মা, এই অবৈধ ব্যবসা করার জন্য তুমি রাশুকে লক্ষ লক্ষ টাকা দাও? ছেলেকে এইভাবে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারলে কেমন মা তুমি? কেমন মা আবার? লোভী মা। লোভী না বৌমা, আমি এক অন্ধ মা। এ বাড়িতে থাকলে আমাদের কোমরেও দড়ি পড়বে। অন্যের দায় আমরা গ্রেফতার হব কেন? ভাবি, ছোট ভাই এখনো দোষী প্রমাণিত হয়নি, বাদী বা থাকলো কোথায়? বিপ্লব, বিপ্লব নিশ্চয়ই তোমার কথা ভুল হচ্ছে। ভুল করবে তোমরা যদি রাশু ধরা না দেয়। নইলে ভাবি যা বলেছে আমাকে তাই করতে হবে। তুমি আমাদের গ্রেফতার করবে? মিষ্টি, আমার হবু সম্বন্ধে আমার বোনের হবু স্বামীকে আমি শখে গ্রেফতার করতে চাই না। আমি চাই আমাদের ভালোবাসা বেঁচে থাক। চলে এসো, এসো। কি বললি? রাশুকে তুই ভালোবাসিস? হ্যাঁ ভাইয়া। বিপ্লব, ওকে মারছিস কেন? বিয়ে ঠিক হয়েছে যার সাথে, সেই ছেলেকে ভালোবাসার দোষ কি? দোষ আছে মা, দোষ আছে। বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বিয়ে তো এখনো হয়নি, এবং বিয়ে হওয়ার কোনো সম্ভাবনাও নেই। কেন? কারণ রাশু একজন ফেরারি আসামি, একজন অস্ত্র চোরা কারবারি। এটা কোনো দোষ নয়। ভালো থাকতে গেলে একটু খারাপ কাজ করতেই হয়। রাশু তোর মতো বোকা নয়। মা, তুমি থামবে? কেন থামবো? আমার মেয়ের ভবিষ্যৎ আমাকেই দেখতে হবে। তুমি নিজের মেয়ের ভবিষ্যতের স্বপ্ন দেখছো, কিন্তু যাকে নিয়ে স্বপ্ন দেখছো সেই রাশুরই ভবিষ্যৎ অন্ধকার। রাশু ড্রাগ অ্যাডিক্টেড, মাদকাসক্ত, একজন ফেরারি আসামি। ওর ভবিষ্যৎ অবধারিত জেল অথবা অসময়ে মৃত্যু। না ভাইয়া না, আমার রাশু এতটা খারাপ না। রাশু কতটা খারাপ তা পুলিশের রেকর্ডে লেখা হয়ে গেছে। হি ইজ এ ভ্যাটারনাল ক্রিমিনাল। না না, আমি বিশ্বাস করি না। ভাইয়া, ভাইয়া তুমি আমাকে একটা সুযোগ দাও। যদি ওর কোনো দোষ থাকে আমি ওকে শুধরাতে পারবো। প্লিজ ভাইয়া, প্লিজ। ভালোবাসার জন্য মানুষ অনেক কিছুই পারে, হয়তো তুইও পারবি রে বোন, কিন্তু রাশু পারবে কিনা তা জানি না। ওকে সারেন্ডার করতে বল, মামলা থেকে নিষ্কৃতি দেওয়ার দায়িত্ব আমার, আর ওকে মাদকাসক্ত থেকে রক্ষা করার দায়িত্ব তোর। ঠিক আছে? বৌমা, তোমরা কোথায় যাচ্ছ? বাবা আমাদের ফ্ল্যাট বাড়ি দিয়েছেন, সেখানে। কেন? এখানে তোমাদের কি অসুবিধা? এই বাড়ি কি থাকার উপযুক্ত আছে? তোমার
তোমার পোষ্য ছেলে লাখপতি চাকরানির সাথে লটর পটর করে গ্রেফতার হয়েছে, তোমার আদরের ছেলে রাসু স্মাগলার হয়ে গেছে। এই পাপের আড্ডায় আমরা আর নেই। চলো ভাইয়া, ভাবি, প্লিজ তোমরা বাড়ি ছেড়ে যেও না। মায়া কান্নাকে দিয়ে সময় নষ্ট করো না, পথ ছাড়ো। তোরা মা বোনকে ছেড়ে কোথায় যাচ্ছিস? আমি কি তোদের মা না? যে মা নিজ হাতে নিজের সন্তানের জন্য নরকের দুয়ার খুলে দেয়, সে আবার কেমন মা? আর তুমি তো আমাদের সৎ মা। ভাইয়া, ভাবিরা চলে গেল। ওগো, আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমার রেখে যাওয়া সংসার ধরে রাখতে পারলাম না। ছেলেরা আমাকে ছেড়ে চলে গেছে। আমি কই যে মাম্মা, কেটা আমার থালা ধরে বাদ দেয়া কইব, বাবা খা, কোরআনটা বইরা খা। লাখপতি, দিনভর তোর বাড়ি চারপাশ গুড় করি, সামনে যেতে সাহস পাই না। রাইতে বাবার কবরের পাশে শুয়ে থাকি। তুই খেয়ে থাকিস? স্বপ্নে খাই আম্মা, প্রতি রাইতে স্বপ্নে দেখি থালা ভরে ভাত লইয়া তুই আমারে কইতাছস, খা বাবা, পেটটা বইরা খা। এভাবে বলিস না বাবা, আমার কষ্ট হয়। চল বাড়িতে চল। কান্নার কি হলো? এই আধুনিক যুগে সামান্য নেশা করা ভালোবাসার পথে বাধা হতে পারে, এও কি ভাবা যায়? কেন ভাবা যাবে না? নেশাকে যারা ভালোবাসে তারা তো জীবনকেই ভালোবাসে না, আর জীবনকে যারা ভালোবাসে না, ভালোবাসে তাদের কাছে অর্থহীন। ওল্ড চিন্তা নুরি, এসব তোমার সনাতনী চিন্তা, ছাড়ো এসব। না রাসু, ছাড়ার মতো কথা তুমি বলনি। তোমাকে নেশা ছাড়তেই হবে। কথা দিতে পারছি না। তাহলে আমাকে ছাড়তে হবে। ও মাই গুডনেস, তোমাকে ছাড়ার কথা তো আমি ভাবতেই পারি না। এখন এই মুহূর্ত থেকে তুমি আমার সাথে সাথেই থাকবে। ফেরারি জীবনে তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? যেখানে আমি থাকবো সেখানেই তুমি। তোমার আলটিমেট ঠিকানা হচ্ছে জেল, আর ওখানে তোমার সাথে আমার বোন থাকবে। আমি জানতাম এসি, নুরি তোমাকে খবর দিয়ে এসেছে। জেলে আমি যাব না, যেতে হলে কবরে যাব, এবং নুরি আমার সাথে যাবে। পাগলামো করো না রাসু, সারেন্ডার করো। তুমি দয়া করে আমাদের পেছনে সময় নষ্ট করো না। রাসু, আমাকে গুলি চালাতে বাধ্য করো না। গুলি তুমি চালাতে পারবে না এসি, কিন্তু আমি পাবো, কারণ আমি নেশাগ্রস্ত। সো কুইট। সেদিন যদি তোর কথা বিশ্বাস করতাম লাখপতি, তাহলে
হলে হয়তো আমার রাসুকে ফেরানো যেত। আমি এক অন্ধ মা, ছেলেকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছি। আম্মা তুই কান্দিস না, আমি তোরে কথা দিতেছি, রাসুর আমি ফিরে আনু। ও ভালো হইব আম্মা, ও তোর দুধ খাইছে, বড় দুইটা খায় নাই। দরকার হইলে আমি পুলিশের পায়ে ধরুন, সে সুযোগ আর নেই লাখপতি। বিপ্লব, বাবা বিপ্লব, আমার রাসুকে কোন সন্ধান পাওয়া গেছে? পেয়েছিলাম আন্টি, কিন্তু রাসু আমার বোন নুরিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। বিপ্লব, বিপ্লব ওরা একে অপরকে ভালোবাসে। ভালোবাসা সত্য হলে কিডন্যাপ করার দরকার হতো না। এসি সাহেব, আপনি যদি জোর কইরা আমার বোন মিষ্টিরে তুলে নিয়ে যান, তাইলে কি আপনার ভালোবাসা মিথ্যা হয়ে যাব? এই নিয়ে তোমার সাথে আমি কোনো তর্ক করতে চাই না লাখপতি। আমার বোনকে যদি অক্ষত অবস্থায় ফিরে না পাই, তাহলে তোমার বোনকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় লাখপতি। এভাবে রোজ যদি শ্রমিকরা কাজ ফেলে মিছিল মিটিং করে, তাহলে মিল চলবে কেমন করে? স্যার, শ্রমিকরা শখে মিছিল মিটিং করে না। 3 মাস ধরে শ্রমিকদের বেতন ভাতা বাকি। বেতন কি আর ইচ্ছা করে বাকি রাখা হয়েছে? সমস্ত মাল গোডাউনে পড়ে রয়েছে, শিপমেন্ট হচ্ছে না। ঘর থেকে টাকা এনে তো বেতন দিতে পারবো না। কিন্তু কদিন শ্রমিকরা না খেয়ে কাজ করবে? কদিন করবে তা জানি না, তবে প্রতিদিন মিলের মধ্যে হই হুল্লা মিছিল মিটিং করলে আমি মিলে পুলিশ মোতায়েন করতে বাধ্য হব। দেখেন চিন্তা করে কি করবেন। দেখো বাবাজিরা, সৎ ভাই বলে রাসুর কৃতকর্মের দায় তোমরা এড়াতে পারবে না। রাসু কোনো ছোটখাটো মামলায় জড়ায়নি। 2 দিন পর মাল ক্রোকের ওয়ারেন্ট আসবে। যা সিদ্ধান্ত নেবার এখনই নাও। তাহলে এখন কি করবে? বাড়ি আর মিল দুটো বিক্রি করে দাও। বাড়ি বিক্রি করলে মা মিষ্টি ওরা থাকবে কোথায়? আমার ব্যাংক টাকায় ভর্তি, আর তার থাকার চিন্তা করছো তুমি? কিন্তু মিল বিক্রি করতে যাবো কেন? তাছাড়া তো দায় দেনা সহকারে ওই মিল কিনবে কে? আমি কিনবো। কেনা মানে কি? হাত বদল করা, ডান হাত থেকে বাম হাতে যাওয়া, কিছু লোককে ধোকা দেওয়া। নইলে তোমাদের সমস্ত সম্পত্তি সরকারের হাতে চলে যাবে। বাবা কিন্তু ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার ছিলেন, উনি কিন্তু তোমাদের বাঁচাতে চাইছেন। ওরা 2 ভাই বাবাকে বিশ্বাস করছে বলে মনে হয় না, অথচ বাবার যা কিছু আছে সবই আমাদের নামে। দেখো চিন্তা করে। কারে খুঁজতেছে? কামাল সাহেব, জামাল সাহেব এখানে থাকে না। ও বুঝছি, রাসুর জামিন রয়েছেন। আম্মা, আম্মা, আরে রাসুর জামিন হয়েছে। কোথায় 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 আমার রাসু? রাসু নামের কাউকে তো আমরা চিনি না, আর জামিনেরও কোনো ব্যাপার না। আপনি কি মিসেস আসমা চৌধুরী? জি। আমি সাউথ ইস্ট ডেভেলপার গ্রুপের উকিল। আপনার ছেলেরাই বাড়িটা বিক্রি করে দিয়েছে। 7 দিনের মধ্যে বাড়িটা খালি করে দিতে হবে। নোটিশটা নিন। আসি। ওদের বাবার বাড়ি, ওদের অধিকার আছে, বিক্রি করে দিয়েছে। আমরা কি বাবার কেউ না?
আপনারা না, আপনি আপনার পোলা রাসু চৌধুরী ফার্ম হাউস বেচবো বইলা আমার কাছ থেকে 70 লাখ টাকা বাইনা লইছে, মগর বেচে দিছে অন্যের কাছে। এই যে দলিল, আমার 3 দিনের মধ্যে টাকা দিবেন, নইলে পোলা হারাইবেন। মাইরা ফেলানো ওরে। কি কইলি কি কইলি তুই? আমার বাইরে মাইরা ফেলাবি তখন আমি ছেলে তো আমার হারিয়ে গেছে। দেব, সব বিক্রি করে হলেও আপনার পাওনা মিটিয়ে দেব। দয়া করে 3 দিন পরে আসুন। আচ্ছা, বিশ্বাস করলাম, 3 দিন পরে আসুন। নগরে কালামে আর কথা বলুন না। ওই চল। ছেলে তো আমার হারিয়ে গেছে, সব পাওনা মিটিয়ে দেব। আমি সব পাওনা মিটিয়ে দেব, সব পাওনা মিটিয়ে দেব, সব পাওনা মিটিয়ে দেব। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। হে আল্লাহ, সর্বশক্তিমান, তুমি আমাদের বিপদ থেকে রক্ষা করো। আতিনা ফিদ দুনিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লাখু, আমার আর কিছুই অবশিষ্ট নেই। ছেলে ঋণ শোধ করতে সব গেছে। তোর ঋণ আমি কি দিয়ে শোধ করবো বাবা? এটা কি কর? তুই আমার কাছে ঋণ হবি কেন? ঋণ তো আমি তোর কাছে। আমি তোর হাতে ভাত খাইছি। এই জীবনটা তোর আম্মা গায়ের চামড়া জুতা বানায় দিল। তোর ঋণ আমি শোধ করতে পারব না আম্মা। আমি তোকে ছেলে হিসেবে এনেছিলাম, তোর হক তো আমি দিতে পারলাম না বাবা। এ বাড়িতে কি পেয়েছিস তুই? দুমুঠো ভাতের বদলে কথার খোঁচা, চর থাপ্পড়, লাঞ্ছনা গঞ্জনা, অপবাদ। তাও তোর মুখের হাসি ফুরায়নি, অথচ আমার সব ফুরিয়ে গেল।
এই কোরআন শরীফটা ছাড়া আমার কাছে আর কিছুই নেই। এটা নিয়ে আমাকে ঋণ মুক্ত কর। আম্মা, তোর বাপের দেওয়া কোরআনটা আমারে দিলি, আমারে তুই অমূল্য রত্ন দিলি আম্মা, তুই আমারে বেহেশতের চাবি দিলি আম্মা, এত বড় দান আমি কই রাখুম? বোন, চিন্তা করিস না, বিপ্লব তোরা চলো তোরই আছে। হ্যাঁ, ও যাইব কই? ভাইয়া, তুমি আমাকে একটা কথা দাও। ক বোন? তুমি যদি সত্যি আমাকে বোন ভেবে থাকো, তাহলে বোনের ভালোবাসাকে অপমান করতে আর কখনো ওদের কাছে ভালোবাসা ভিক্ষা চাইতে যাবে না। হ বোন, আর ভিক্ষা চাইতে যাব না, যদি পারি তোর লেগে ওই বিপ্লবরে আমি কিনানো। লাখু, তোর কি হয়েছে বাবা? কিছু না মা, কি হয়েছে? কিছু না। হে আল্লাহ, আমার আম্মারে যেন তার স্বপ্নের সংসার আবার ফিরিয়ে দিতে পারি, আমিন। বিসমিল্লাহ। আম্মা, আম্মা, তুই কি ঘুমায় গেছস? কি বাবা? কোরআন শরীফের মধ্যে টাকা, কোরআন সহ ওই টাকাগুলো আমি তোকেই দিয়েছি বাবা। কিন্তু কিছু সিকিউরিটি রাখতে হবে যে। আরে হোক তো 1000 টাকা। হবে হবে, তোমারই হবে। কোটিপতি মিয়া, এবার তুমি লাখপতি হবে। কাকু চাচা, ঘুরে ফিরে আপনি আমারে লাখপতি বানাইতেছেন। লাখপতি তো আমি আছি। হ্যাঁ, নামে লাখপতি। কি যেন বলছিলে? টাকু চাচা। হোয়াট ইজ টাকু চাচা? তুমি জানো আমার নাম আলাল তালুকদার? তুমি কি আরো জানো বড় বড় জ্ঞানীগুণী ধনবান ব্যক্তিদের মাথায় টাক থাকে? ও জানি, আমগো মহল্লার বধু চাচা, হ্যাঁ তো মাথা ভরা টাক, মাগার মালও নাই, বুদ্ধি একেলো নাই, কাম লাগাইটা খায়। ওখানে গাড়িটা আমার ডেলিভারি দেন। হবে হবে, লাঞ্চ টাইম, চলো আগে দুটো খেয়ে নিই। চলো চলো। কি হলো, শুরু করো। আমার গামলা বইরা ভাত খাওয়ানোর কথা কেবল আমার আম্মায় আর আমার বইনে জানে। আরো একজন জানে। মর্জিনা, তুই তুই এখানে কেমনে? কেমন করে মর্জিনা এ বাড়িতে এলো? ইতিহাস ভূগোল সবই জানবে, আগে খাও। না চাচা, আজ 3 মাস ধরে আমরা 3 জন এর অর্ধেক ভাতও খাই না। আচ্ছা কইতাছি। ও নো, আবেগ নয়, আবেগ নয়, চাই গতিবেগ। আবেগ দিয়ে জীবন চলে না, জীবন এক নিষ্ঠুর বাস্তবতা। আর হ্যাঁ, মা মর্জিনাই তোমার সম্বন্ধে আমাকে কনফার্ম করেছে। আমি তোমাকে কনফার্ম করছি লাখপতি। লাখ টাকা সিঁড়িতে পা রাখো, গতি বাড়াও, গতি বাড়াও, গতি বাড়াও। রাবিশ, ওরকম হাজার হাজার গাড়ি রাস্তায় চলে। সেই গাড়িটা? এমন 10-12টা গাড়ি আমাদেরও ছিল, বিক্রি করে দিয়েছি।
কেন? 50 লাখ টাকার গাড়ি বেচা 2.5 লাখ টাকা দামের গাড়িতে মানুষ কখন চড়ে বুঝেন নাই? জন দেউলিয়া হয়। লাখপতি, রাগেন কেন বিআই সাহেব? হাঁচা কই নাই? মিল মালিকের শালা আপনি, এমন গাড়ি কিনানের খোয়াব দেখতেই তো পারেন। মিল মালিকের শালা? রতন, তুমি না বলেছিলে তোমরা নিজেরাই মিল মালিক? ঠিকই শুনেছ, দুলাভাইদের মিলগুলো আমরা কিনে নিয়েছি। এই গাড়িটাও এক্ষুনি কিনতে পারি। হ, 10 লাখ টাকার নেকলেস যে চাকরানির গলায় পরাইতে পারে, প্রেমিকার লাইগা 50 লাখ তার কাছে কি? লাখপতি, আরে রাগেন কেন বিআই সাহেব? ইয়ের কেউ বোঝেন না। গাড়িটা কোত্থেকে চুরি করেছ? চুরি করি নাই, ব্যবসার লেগে কিনছি। কাগজপত্র ঠিক আছে। আপনার মাউমা মানে আমার আম্মা আমার একটা চাবি দিছে, যে তালায় লাগাই খুইলা যায়। তোমার এই গাড়ি আমি কিনবো। বেচুন, বিআই বইলা 5 লাখ খাতি 45 লাখ দিবেন। গাড়ি আপনার, প্রেমিকা খুশি, আমিও খুশি। মাগার আপনার মুরাদ নাই। প্লিজ কিনে ফেলো না ডার্লিং। চেক দেবো, গাড়ি নেব। দিবেন, চেক ক্যাশ হইব, গাড়ি পাইবেন। ডান। 27 লাখ টাকার গাড়ি আপনি 45 লাখ টাকা কিনলেন? শখের তোলা 80 টাকা। টাকাটা নিজের হলে এমন শখ জন্মাতো না। কি বলতে চাও তুমি? শখের বসে না হয় একটা ভুল করেই ফেলেছে, তাই বলে আমার ভাইকে এত বড় খোটা দিলে? খোটা হতে যাবে কেন? ওরা ভুলে গেছে মিল ফ্যাক্টরিগুলো আমার বাবার কাছে বিক্রি করে দিয়েছে। ভাইয়া কি বলে গেল ওটা নিয়ে চিন্তা না করে বরং চিন্তা করো তোমাদের মা কত টাকা সরিয়েছে। নইলে একটা চাকরকে এত দামি গাড়ি কিনে দেয়, আর ওই চাকরটাই বা আমার ভাইকে চিট করলো কোন সাহসে? আমি কোনো চিটিং করি নাই। চিরার গোলামের উপরে টেক্কা মাইরা ফিটিং দিছি। এমন ফিটিং অগ্রহণ খাইতে হইব। খাবে খাবে, অবশ্যই খাবে, আর তুমিই খাওয়াবে। তুই কি চা খাবি না ভাত খাবি? অবজেকশন। মামুনি, মেহমানের সঙ্গে মানুষ এভাবে কথা বলে? চাকর চাকরানিগো বাসা এইরকমই হয় চাচা। অবজেকশন। মর্জিনা এবারে চাকরানি নয়, ওকে আমি আমার মেয়ের মতো করে পালছি। আমারও আমার আম্মায় পোলার মতন পালচলো। মাগার আমার ভাই ভাবিরা আমারে চাকর বাকরের থেকে বেশি কিছু ভাবে নাই। দুঃখের ব্যাপার, আমার কোনো দুঃখ নাই টাকু চাচা। অবজেকশন। তোমাকে তো বলেছি টাক সবার মাথায় থাকে না। টাক দুই প্রকারের হয়, সুখ টাক আর দুঃখ টাক। আমার অবশ্য এটাকে দুঃখ টাকই বলতে হবে। আর এই দুঃখ আমাকে উপহার দিয়েছে ওই কাশিম মির্জা। কিছুই ছিল না ওদের, সবই ছিল আমার। কাশিম মির্জা আমার পার্টনার ছিল। আমার সরলতার সুযোগ নিয়ে কোটি কোটি টাকা মেরে দিয়েছে, এমনকি মেরে ফেলেছে আমার স্ত্রীর কন্যাদেরকেও। আমি এখন শুধু প্রতিশোধ চাই, আর এই প্রতিশোধের হাতিয়ার হতে পারো তুমি। মনে রেখো, গরিবকে মারতে হলে তার ইজ্জত ছিনিয়ে নিতে হয়, আমিরকে মারতে হলে তার দৌলত ছিনিয়ে নিতে হয়। আর দৌলতবানের সাথে টক্কর কেবল দৌলতওয়ালাই দিতে পারে। আমার তো এইটাও নাই। তুমিও দৌলতবান হবে, এমন কিছু ব্যবসা আছে যেখানে লাগে নগদ টাকা আর লাগে সৎ সাহস। টাকা আমার আছে, তোমার আছে সৎ সাহস। আই রিপিট, তুমি পারবে। ইয়েস ইয়েস মাই বয়।
কোথায় নিয়ে এলি বাবা? আমাদের পুরানো মহল্লা মা। এত তাড়াতাড়ি সব বদলে যাচ্ছে। আম্মা, মানুষ বদলাইতে সময় লাগে না, সময় বদলায় নিজের নিয়মে। এই মহল্লা বদলাই গেছে, এটা আমগো বাড়ি ছিল। এই দেখাতে নিয়ে এলি? না আম্মা, দেহামুখে এই পুরা দালান এখন তো বিল্ডার্সের কাছ থেকে কিনা লইছি। 4 তলায় 4000 স্কোয়ার ফুটের ফ্ল্যাটে তুই এখন থাকবি। এত টাকা তুই কোথায় পেলি? তুই আমার একটা চাবি দিচ্ছস না আম্মা, ওই চাবি যে তালায় লাগাই খুলে যায়, যেখানে হাত দেই শোনা পাই। আম্মা, একদিন এই চোখের পানি ফেলায় এই বাড়ির থেকে বাইরে হয়েছিলি, আইজ আর কান্দিস না। তখন ওরা কানবো। হ, আয় আমার লোকে, আই বোন, আই বোন। জেন্টলম্যান, গ্রিস নেভিয়েশন পুশের এই প্রমোদ তরী পৃথিবীর এমন কোনো বন্দর নেই যেখানে নোঙ্গর করেনি, এমন কোনো রাজ পরিবার নেই যারা এতে ভ্রমণ করেনি। এটি আজ অকশন হচ্ছে। 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই জাহাজ প্রকাশ্যে নিলাম হচ্ছে স্বচ্ছতার কারণে। 10 কোটি টাকা জামানত দিয়ে 15 জন ক্রেতা নিলাম ডাকার জন্য আপনাদের মাঝেই উৎসুক হয়ে আছেন। আমরা ডাক শুরু করছি। সর্বোচ্চ দরদাতাই হবেন সৌভাগ্যবান ক্রেতা। বিড শুরু হলো। 20 কোটি টাকা, 21 কোটি টাকা, 21 কোটি টাকা, 21 কোটি টাকা, 22 কোটি টাকা, 22 কোটি টাকা, 22 কোটি টাকা, 25 কোটি টাকা। সেদিনের চাকর আমাদের উপর দিদাম হাঁকে, ওর কাছে হারা চলবে না। আরো কতজন আছে বেশি দাম বলার? 30 কোটি টাকা, 30 কোটি টাকা, 30 কোটি টাকা, 35 কোটি, 35 কোটি টাকা, 35 কোটি টাকা, 35 কোটি 1, নিয়ে নিল তো। 35 কোটি 2, ভাইয়া কি করবে? 35 কোটি, 40 কোটি টাকা, 40 কোটি টাকা, 40 কোটি টাকা, 40 কোটি 1, 40 কোটি 2, 40 কোটি 3। ওয়েলকাম, ওয়েলকাম মিস্টার কামাল। সর্বোচ্চ দরদাতা হিসেবে এই ঐতিহ্যবাহী প্রমোদরের মালিক এখন মিস্টার কামাল চৌধুরী। মিস্টার কামাল, প্লিজ কাম অ্যান্ড সাইন দ্য এগ্রিমেন্ট। ছোটবেলা পুকুরে ডুবে মরতে লইছিলি, তোরে হাত রাইয়া বাঁচাইছিলাম। এইবার তো সাগরে পড়ছ, নিজেই হাত রাইয়া দেখ। বাজার যাচাই করে যা দেখা গেল, 40 কোটি টাকা দিয়ে ওই জাহাজ যদি ডেলিভারি নিয়ে ভেঙে স্ক্র্যাপ করে বিক্রি করো, তাহলে দাম আসবে ম্যাক্সিমাম 5 কোটি টাকা। 35 কোটি টাকা নাই, ডেলিভারি না নিলে 10 কোটি টাকা জামানত বাজাবে। তার মানে 10 কোটি টাকা লোনা জলে ফেলে দিলে। ওই হারামিটা 10 কোটি টাকা জামানত কেমন করে দিল? দিল কোথায় টাকা? নিশ্চয় না দিয়েছে। কে দিয়েছে সেটা বড় কথা নয়, ঘাটাতে লাগলে আমাদের বুকে। ওর বুকটা চিড়ে ফেলার কোনো ব্যবস্থা করা যায় না? আমি তো লাখপতিকে যখন তখন চিড়ে ফেলতে পারি। চিড়ে মারলে ও দুঃখ পাবে না। ওকে তো টাকার শোকে এমন করে বাবা। ব্যবস্থা আছে। সামনের মাসে বন্দরের কৃষি মেশিনারিজের ওয়্যার হাউস নিলাম হবে। লাখপতিকে দিয়ে ওটা ডাকানোর ব্যবস্থা করতে হবে। দি আইডিয়া, ব্যবস্থা করো ভাইয়া। সেদিন লাখপতি
নিজে নিলাম হয়ে যাবে। 15 কোটি টাকা। 15 কোটি টাকা, 15 কোটি টাকা, 15 কোটি 1, 15 কোটি 2, 15 কোটি 3। সুতারের ঠাকুর ঠুকুর কামারের একবারই। আচ্ছা, লোহা লক্ষ নিলাম ডাক বাড়াইছে, কামার হইয়া গেলে ভাইজান। ভাই সাহেব, এইসব মালে ওর কত টাকা লোকসান হবে? আরে কি লোকসান করছেন? বন্দরের ওয়্যার হাউস সম্বন্ধে আপনাদের কোনো ধারণাই নেই। 15 কোটি টাকা লাভ দিয়ে এই কাগজটা কিনবার জন্য পার্টি রেডি। কামারের বাড়ি উল্টা লাগছে। টাইগার বাম কিনা লয়ে যাইস, মালিশ করে লইস। হাসালি, হাসালির রতন, স্রেফ হাসালি। মিল দুটো তোর নামে লিখে দিতে হবে। তাই তো দেবে। আমার ভবিষ্যতের দিকে তাকিয়েই তো জামাল কামালকে ফাঁকি দিয়ে মিল দুটো তুমি কিনেছো। না 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 না, ও দুটো কিনেছি আমার ছেলে মেয়েদের জন্য, যারা লন্ডনে বসবাস করে। বাবা, এ কি বলছো তুমি? তোমার আরো একটি পরিবার আছে? হ্যাঁ মামনিরা, স্মাগলার কাশেম মির্জার সন্তানরা এখন শিল্পপতির ছেলে মেয়ে হিসাবে পরিচয় দিতে পারবে। বাবা, এই তোর মুখ থেকে বাবা ডাক শুনতে আমার কখনো ভালো লাগেনি। মাত্র একটা ট্যালারির জন্য আমি তোর বাবাকে খুন করে তোর মাকে রক্ষিতা রেখেছিলাম। সেই সন্তান তুই। তাহলে বাবার হত্যাকারীকে খুন করেই আমি মিল মালিক হব। কি করলে তুমি? না 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 মামুনিরা, না, কোনো চিৎকার চেঁচামেচি নয়। পোশাক পরা কাশেম মির্জাকে চেনো তোমরা, কিন্তু ভেতরের মানুষটাকে চেনো না। কারণ আমি তোমাদের জন্মদাতা নই। তোমরা তখন খুব ছোট। তোমাদের 2 বোন সহ তোমাদের মাকে ছিনিয়ে এনেছিলাম আমার পার্টনার আলাল তালুকদারের কাছ থেকে। আলাল তালুকদার জানে তোমরা মারা গেছো তোমাদের মায়ের লাশ পেয়েছিল বলে। অবিশ্বাস্য ইতিহাস, বিশ্বাস হয় কি? হয় বাবা, নইলে পিতা কখন আপন সন্তানকে এভাবে খুন করতে পারে না। সঠিক বিশ্বাস। সুতরাং ফোন করো তোমাদের স্বামীদের, ওরা যেন এ বাড়িতে আর না আসে। ও হ্যাঁ, বিশ্বাস করলে এ কথাও বিশ্বাস করো যে আমি তোমাদেরও খুন করতে পারি। সুতরাং মুখ বন্ধ। আমি ফোন করছি থানায়। আমার ছেলেকে খুন করে পালিয়ে বেড়াচ্ছে আমার 2 জামাতা। এই নিন। মুড়ি না? ছোট ভাই, রাসু, এটা তোর কি হয়েছে ভাই? শুধু তুই পরোটা চিবাইতাছস, আমার চিন্তা সুস্থ ভাই। আমি লাখপতি, তগবাড়ির চাকর। বোন, আমার ভাই এমন হয়েছে কেন? কি হয়েছে ওর? কথা কয় না কেন? ওর ফার্ম হাউসটা বেদখল হয়ে যাওয়ার পর থেকে রাসু আর কোনো কথা বলেনি। বেদখল হইব কেন? ওইটা ও বেচে দেয় নাই? না লাখপতি ভাই, ওর বন্ধুরা মিলে জাল দলিল করে চিট করেছে। এর সাথে তারু সাহেবও জড়িত। ছাড়ুন না, আমি ওকে কাউরে ছাড়ব না। আমার আম্মার সংসারে যারা আগুন লাগাইছে, আমি ওকে কাউরে ছাড়ব না।
মাল প্যাকিং করতেছ? হ্যাঁ, লাখপতি? লাখপতি এখন কোটিপতি হয়েছে, কখন সে আরো কিছু কামাইবার চায়। বেশ তো, তোমারে আমাকে দরকার আছে, লাইগা যাও আমাকে সাথে। তাইলে লাইগেই যাই। ও কইছিলি, ভুলে গেলি কেমনে? আমি তো ভুলি নাই। তোরা আমার সামনে আম্মার কাছ থেকে 70 লাখ টাকা চিটিং করছস। মাল দে, নাই জান দে। Arrest him! You are under arrest! না না ভাইয়া, গ্রেফতার করতে হলে আমাকে কর। না দেবী, দোষী তো আমি। এসি সাহেব, অগ দুইজনের জামিনদার আমি হইতাছি। কি ভাবছিস ভাইয়া? জামিন দিতে না পারিস, গ্রেফতার কর, তার আগে একবার বুকে নে ভাইয়া। ইয়েস, কমিশনার সোহেল রশিদ বলছি। আপনি কে বলছেন? হ্যাঁ বলুন। ও আচ্ছা, এসি বিপ্লব চৌধুরী 10 লক্ষ টাকা ঘুষ খেয়েছে। 15 কোটি টাকার হিরোইন ধরে 5 কোটি টাকার হিরোইন গায়েব করে দিয়েছে। এসি বিপ্লব! এসি বিপ্লব! এসি বিপ্লব! স্যার আপনি? এসি বিপ্লব, তোমার বাসায় তল্লাশি নেব। কেন স্যার? অভিযোগ আছে। এই খুঁজে দেখো। অ্যাট ইউর সার্ভিস স্যার। এই তোমরা দুজন ওদিকে যাও। তুমি ওই রুমটা দেখো। ওকে স্যার। সর্বনাশ! এত টাকা! স্যার, আপনি তো আমাকে চেনেন। মিস্টার বিপ্লব, মানুষ চেনা আর তার নৈতিকতা চেনা এক জিনিস নয়। আমি উপরের হুকুমে এসেছি। অ্যাট ইউর সার্ভিস স্যার। এর ভেতরে টাকা বোঝাই। এগুলো আমার স্বামীর পেনশনের টাকা। তাহলে কাশিম মির্জার দেওয়া ঘুষের টাকা কোথায়? মিস্টার বিপ্লব, ইউ আর সাসপেন্ডেড। দেখলে তো মা, তোমার টাকার নেশা আমাকে কোথায় নিয়ে গেল।
মিষ্টি সরে আয়। মা, চুপ কর। কে তোর মা? আমি তোর মা নই। লাখপতি, ওকে বেরিয়ে যেতে বল। আম্মা, রাসু বহুত দুঃখ কষ্ট পাইছে, পরে আর দুঃখ দিস না, বুকে জড়াইল। আগুন বুকে জ্বালাবো? এ কথা তুই বলছিস লাখপতি? ও আম্মা, তুই না কস সন্তান হইল বেহেস্তের মেওয়া, বেহেস্তে আগুন পাবি কই? লাখপতি, তুইও আমাকে উপদেশ দিতে শুরু করেছিস। ওকে যেতে বল, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও, এই কথাটাই তোর মুখ দিয়া শুনবার চাইছিলাম আম্মা। মাগার আমার সম্পর্ক তো শেষ হয় নাই। ওরে ডাইল খোর প্রমাণ করতে গিয়েছিলাম বইলা, ওরা আমারে মাইরা ফাটাই দিছিল। আমি প্রতিশোধটা লই লই। লাখপতি ভাইয়া, ওই কথা কবি না, ও বংশের মানিজ্যত মারছে, ওর আমি জানে মাইরা ফেলামু। কি? তুই আমার সামনে আমার ছেলেকে খুন করতে চাস? তুই খুনি, তুই খুনি। ও আমার রক্ত দেখতে চায়, আমি আত্মহত্যা করে ওকে রক্ত দেখাচ্ছি। আম্মা, যারে কোলে পিঠে করে মানুষ করছি, তারে আমি খুন করুম, এটা তুই ভাবলি কি করে? ওরে, তোরা আমাকে কত ভাবে কাঁদাবি। আম্মা, তুই কান্দিস না, তুই আমারে বেহেস্তের চাবি দিছস, তুই কানলে আমার তো দুযোগ জায়গা হইব না আম্মা। না, আমি কাঁদবো না, আমার তো কান্নার দিন শেষ। আর কাঁদবো না। আম্মা জান, আপনার ছেলেদের বাঁচান, ভাইয়াকে খুনের অভিযোগে পুলিশ ওদের গ্রেফতার করেছে। হায় হায়, কয় কি? ওদের ফাঁসি হয়ে যাবে। খুনের শাস্তি তো ফাঁসি। না, ফাঁসির আগে খুনের অভিযোগ প্রমাণ করতে হয়। কি প্রমাণ হাতে নিয়ে এসি বিপ্লব ওদেরকে গ্রেফতার করেছে? জিজ্ঞেস করে দেখো। টাকু চাচা, নো টাকু চাচা, গো অ্যান্ড আস্ক হিম, গো। এসব কি? তুমি চিনো না? তোমার মায়ের চিনি। টাকা পয়সা, সোনা গয়না। সোনা দানা টাকা পয়সা দিয়ে কি হবে বাবা? বুইলা গেলে মিসকিন বইলা আমারে আপনি গেটে ধরে বাই করে দিচ্ছিলেন। সোনা দানা আপনার মাইয়ার লাইগা, আর টাকা আপনার পোলার লাইগা, মিষ্টি আর রাসুল লাইগা আপনার পোলা মাইয়ারে কিনা লইলাম। আর লাখপতি দিয়া, এই বিপ্লব বিক্রি হওয়ার মতো পণ্য নয়। অচল মাল, কিনে গেঠা। চাকরি বাকরি তো নাই। চাকরি নেই তো কি হয়েছে? হাত তো আছে, খেটে খাওয়ার মতো সামর্থ্য আছে। জানি তা হলো হৃদয়, যা দিয়ে ভালোবাসা যায়, কাউকে আপন করা যায়। মিষ্টি, হ্যাঁ, সেই মিষ্টি যে এখনো তোমার কাছে দুটোই আছে। মিষ্টি, মিষ্টি তোমার ভাই, তোমার ভাই এসেছে আমাকে কিনতে। আর তুমি কি দরজা চাই করতে এসেছো? না বিপ্লব, ভালোবাসা দিয়ে যাকে কিনতে পারলাম না, তাকে টাকায় কিনে কি হবে? তুমি বলেছিলে তোমার বোন নুরিকে অক্ষত ফিরে না পেলে আমাকে বিয়ে করবে না। এখন তোমার কি মত? মিষ্টি, তুমি ভালোবেসেছো একজন চৌকস পুলিশ অফিসারকে। এই বিপ্লব আপাতত পুলিশ অফিসার নেই। তোমাকে বিয়ে করা আমার সেই দিন সম্ভব হবে যেদিন আমি আবার চাকরি ফিরে পাবো, তার আগে নয়। জাল টাকার একটা ধোকা দেওয়ার কোয়ালিটি আছে। এ তো জাল টাকার নামে জালিয়াতি, পানি টাকা, এক পিঠে ছাপা। এ তো সিনেমা নাটকে ব্যবহার করা হয়। আর এই টাকা রাখার দায়ে এসি বিপ্লবের মতো একজন দক্ষ পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হলো। শিট স্যার, কাশেম মির্জার ফোন পেয়ে আপনি তো আমাদের পাঠালেন। স্টপ ইট নাও। রোজি চৌধুরী এবং শিউলি চৌধুরী অভিযোগ করেছে কাশেম মির্জা ওদের চোখের সামনে ওদের ভাই রতন মির্জাকে খুন করেছে। এই মুহূর্তে কাশেম মির্জাকে অ্যারেস্ট করুন। একদম ঠিক কথা।
জুট মিলের দলিলপত্র দিয়ে কি করবেন? ওগুলো আমার কাছে দিন। না। চলো। আরে ছাড়। লাখপতি, রাসু, নো নো ইমোশন ভাই ডিয়ার, আগে চলো বাড়ি চলো। বাড়ি? বাড়ি পাবো কোথায়? কয়টা বাড়ি লাগবে তো গো? 132 সুমালা বাড়ি কিনছি। চল আমার লগে, চল চল। চলো ভাইজান, ভাবিরা ওখানেই আছে। আয়। রোজি, শিউলি, ওগো, জুট মিলের দলিল না পেয়ে কাশিম মির্জা আম্মা মর্জিনা মিষ্টি ও নুরিকে তুলে নিয়ে গেছে। ওগো, ওদের বাঁচাও। কই লয়ে গেছে? তা তো জানি না। তোর সাজা মওকুফ পাওয়ার একটি রাস্তা আছে। বল, কাশেম মির্জা ওদের কোথায় নিয়ে গেছে? বলছি বলছি বলছি। হ্যালো, এই মেয়ে, এই! 10 মিনিট সময় দিলাম। মিলের দলিল নিয়ে তোরা দুই বোন কেল্লার মোড়ে চলে আয়। 11 মিনিটের মাথায় আমার লোকেরা মিষ্টি, নুরি আর মর্জিনাকে নষ্ট করবে এবং বুড়ি সহ সবাইকে বোমায় উড়িয়ে দেবে। চলো, মিষ্টিকে নিয়ে আয়। হারামজাদা, লাখপতি তোকে ছাড়বে না। আমার ছেলে আসবে। চিৎকার করে কোনো লাভ নেই বুড়ি, এক্ষুনি হোলি খেলা শুরু হবে। এই, শুরু কর। আমাকে ছেড়ে দাও।
সামনে আমার বেশ তছনছ হয়ে যাবো, তা কেমনে হয়? লাখপতি, লাখপতি সরে যাও, আমি দেখি, সরে যাও। ওই ছেলে কি করছে? জীবন ভর লাত্তিষ্টা খাইছি, ওখান বোমা খেয়ে মরতাছি। না লাখপতি না, তুই এভাবে মরতে পারিস না। ওরে তোর অ্যাম্বুলেন্স ডাক। অ্যাম্বুলেন্সটা কি হইব? আমার এবার বিদায় দে। ব্যবসা বাণিজ্য সব ভাই বোনগো নামে করছি, তোর বাংলা বাগান আবার সাজায় দিছে আম্মা। ওরে তুই যে আমার সেই বাগানের মালিক। বিপ্লব, আমার বইনেরে কষ্ট দিও না কিন্তু। লাখপতি, তুমি না থাকলে আমাদের সবার কষ্ট হবে। তুমি আমাদের ছেড়ে যেতে পারো না লাখপতি। এসো। নো, কোথাও যাবে না লাখপতি। বিয়ের আগে আমার মেয়ে মর্জিনাকে বিধবা করা চলবে না। আই উইল কিল ইউ। গেট আপ, গেট আপ ইউ স্টুপিড। তাই লাগে বিয়ার ব্যবস্থা করেন। মাগার 3 বিঘা 1 লগে টাকু চাচা। হোয়াট টাকু চাচা? তুমি জানো টাক? টাক সপ্তের মাথায় থাকে। ইয়েস। আম্মা, তোরে ছেড়ে যাই কেমনে? মরলে তোর হাতে থালা ভরা ভাত খাইব কেটা? মায়ের হাতে বেহেস্তের চাবি আমার বুকের মধ্যে, আমারে বোমায় মারে কেমনে? সবাই সাবধান করিয়া আমার করলো দা।